আজকে আমরা আরো একটা অঙ্ক করব। আর এবারের অঙ্কটা করব আমি পুতুলকে সাথে নিয়ে। শেষ জবাবটা এসেছিল আমাদের ১,৫০,০০০ টাকা এসেছিল শেষ অঙ্কটাতে। যাই হোক, আমি ১২ নম্বর অঙ্কটা করেছিলাম। এখন আমরা ১৩ নম্বর অঙ্কটা করব। আর ১৩ নম্বর অঙ্কটা আমরা করব এবার পুতুলকে নিয়ে। চলো আগে আমরা ১৩ নম্বর অঙ্কটা কপি করে আনি। ১৩ নম্বর অঙ্কটার মধ্যে যে তথ্যগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে সেগুলো আমরা এখানে কপি করে নিয়ে আসলাম। ওই যে আমাদের ১৩ নম্বর অঙ্কটা আমাদের উপরে দেওয়া আছে। তো পুতুল আমরা শুরু করব। পুতুল লাইনে আছো? পুতুল? জি স্যার, লাইনে আছি। হ্যাঁ, এই যে নাও। দেখো তো আমাদের এই ১৩ নম্বর অঙ্কটার মধ্যে ওনারা প্রশ্নের মধ্যে বলছে নিরাপত্তা প্রান্তর অনুপাত ৩০%। নিরাপত্তা প্রান্তর অনুপাত ৩০%। চলো লিখে ফেলি। দেওয়া আছে নিরাপত্তা প্রান্তর অনুপাত ৩০% বা 0.30। বলতো পুতুল, নিরাপত্তা প্রান্তর অনুপাত পাওয়ার সাথে সাথে আমরা না সমচ্ছেদ বিন্দুর অনুপাতটা কত সেটা জানতে চাই। জি স্যার। তার মানে নিরাপত্তা প্রান্তর অনুপাতটা যদি ৩০% হয় তাহলে অবশ্যই বাকি পার্সেন্টটুকুর হবে সমচ্ছেদ বিন্দু অনুপাত। এই চিন্তাটা না আমরা সাথে সাথেই করব। প্রশ্নে চাক আর না চাক আমরা সাথে সাথে না ডাটাগুলো রেডি করার সময় কাজটা করি। জি স্যার। তাহলে তুমি লিখে ফেলো সমচ্ছেদ বিন্দু অনুপাত ১০০% থেকে ৩০% বাদ দিলে হবে ৭০% বা ০.৭০। লিখে ফেলছো? তোমরা সবাই আমার সাথে সাথে অঙ্কটা করবে। এরপরে দেখো নিরাপত্তা প্রান্তর অনুপাত তোমরা দেওয়া ছিল, আমরা সেখান থেকে সমচ্ছেদ বিন্দু অনুপাতটা বের করে নিয়েছি। এরপরে দেখো আমাদের প্রশ্নের মধ্যে ওনারা বলে দিয়েছে নিরাপত্তা প্রান্তর ৯০,০০০ টাকা। তাহলে চলো লিখে ফেলি নিরাপত্তা প্রান্তর সমান সমান ৯০,০০০ টাকা। এটা ওনারা আমাদেরকে দিয়ে দিয়েছিল প্রশ্নের মধ্যে, আমরা তুলে দিলাম। ঠিক আছে পুতুল? জি স্যার। লিখছো না? দেখো নিরাপত্তা প্রান্তরের পর আমাদের তথ্যের মধ্যে কি দেওয়া আছে? সিএম অনুপাত বলা আছে 20%। তাহলে চলো আমরা লিখে ফেলি সিএম অনুপাত 20%। তাহলে আমরা আমাদের ডাটার মধ্যে লিখে ফেলি যে আমাদের সিএম অনুপাতটা দেওয়া ছিল 20% বা 0.20। 20% বা 0.20। আমাদের সিএম অনুপাতটা প্রশ্নের মধ্যে 20% বা 0.20 দেওয়া ছিল। আমি গত ক্লাসে তোমাদেরকে যে নিয়মটা শিখিয়েছিলাম সেখানে বলেছিলাম প্রশ্নে সিএম অনুপাত যতটুকু থাকে তার বাকি অংশটুকু যেন কি হয় পুতুল? প্রশ্নে যতটুকু সিএম অনুপাত থাকে বাকি অংশটুকু যেন কি থাকে? মুনাফা। না, প্রশ্নে যতটুকু সিএম অনুপাত থাকে তার বাকি অংশটুকুকে আমরা ভিসি অনুপাত বলি।
তাহলে প্রশ্নের মধ্যে যতটুকু সিএম অনুপাত দেওয়া থাকে বাকি অংশটুকুকে আমরা ভিসি অনুপাত বলি। এইজন্য সিএম অনুপাত যদি 20% হয় তাহলে আমাদের ভিসি অনুপাতটা হবে 80%। তাই সাথে, সাথে আমরা লিখে দেব এই জিনিসটা যে সিএম অনুপাতটা যদি 20% হয় তাহলে অবশ্যই আমাদের ভিসি অনুপাতটা হবে, এই কথাটাও কিন্তু আমার নিয়মের মধ্যে লেখা ছিল, 100% মাইনাস 20% সমান সমান 80% বা 0.80। তাহলে এই কথাটা মনে রেখো পুতুল যে অঙ্কের মধ্যে যতটুকু যতটুকু সিএম অনুপাত থাকে এর বাকি অংশটুকুকে আমরা কি বলি? ভিসি অনুপাত। আর এই পর্যন্তই আমাদের ডাটা দেয়া ছিল, দেখছো? এখন আমাকে বলো পুতুল, 13 নম্বর অঙ্কের এই ডাটাগুলো তোলার পর ওনারা তোমাকে প্রথম যে প্রশ্নটা বের করতে বলেছে সেটা হচ্ছে বিক্রয় বের করতে বলছে। তুমি আমাকে বলতে পারবে পুতুল এই তথ্যগুলো থেকে বিক্রয় বের করার কোনো উপায় আছে কিনা? হ্যাঁ স্যার আছে। কিভাবে বের করবা বলো তো? বিক্রয় বের করবো হচ্ছে এখান থেকে বিক্রয়টা তুমি কিভাবে বের করবে বলো তো? তার সমচ্ছেদ বিন্দু ভাগ ওই যে 70% সমচ্ছেদ বিন্দু অনুপাত। কিন্তু আমাদের এখানে সমচ্ছেদ বিন্দুর অনুপাতটা আছে। কিন্তু সমচ্ছেদ বিন্দুটা কি দেওয়া আছে তোমার ডাটার মধ্যে? নিরাপদ প্রান্তর। তাহলে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কোন আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যায়। আগের অঙ্কে সমচ্ছেদ বিন্দু দেওয়া ছিল 1,40,000 এবং সমচ্ছেদ বিন্দুর অনুপাত দেওয়া ছিল, সমচ্ছেদ বিন্দুর অনুপাতটা দেওয়া ছিল 70%। তাই আমরা গত অঙ্কে এর আগের অঙ্কে আমরা এই সমচ্ছেদ বিন্দুকে সমচ্ছেদ বিন্দুর অনুপাত দিয়ে ভাগ করে আমরা বিক্রয় বের করেছি। কিন্তু এই অঙ্কে আমাদের কিন্তু নিরাপত্তা প্রান্তর দেওয়া আছে আর নিরাপত্তা প্রান্তরের অনুপাত দেওয়া আছে। তাহলে এবার কি আমরা নিরাপত্তা প্রান্তরের অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় বেরোবে না? পুতুল তুমি কি বুঝতে পেরেছ? কোন আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যায়। পুতুলকেও যদি আমি পুতুল অনুপাত দিয়ে ভাগ করি তবুও বিক্রয় পাওয়া যাবে। তো আমাদের আগের অঙ্কটাতে নিরাপত্তা প্রান্তর ছিল, সমচ্ছেদ বিন্দু ছিল, সমচ্ছেদ বিন্দুর অনুপাত ছিল। তাই আমরা সমচ্ছেদ বিন্দুকে সমচ্ছেদ বিন্দুর অনুপাত দিয়ে ভাগ করে বিক্রয় বের করেছি। কিন্তু এবার আমাদের কি দেওয়া আছে? নিরাপত্তা প্রান্তর অনুপাত দেওয়া আছে আর নিরাপত্তা প্রান্তর দেওয়া আছে। তাহলে কি এবার আমরা নিরাপত্তা প্রান্তর অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় বেরোবে না? তুমি কি বুঝছো? পুতুল বুঝতে পেরেছ? তাহলে চলো আমরা ক নাম্বার প্রশ্নের জবাব, তোমরা সবাই বুঝতে পারছো যারা আমার সঙ্গে সঙ্গে করছো অঙ্কটা? তাহলে এবার আমরা আমাদের বিক্রয়টা কি লিখবো? এবার আমরা লিখবো আমাদের বিক্রয়টা এমএস। এমএস মানে মার্জিন অফ সেফটি। এমএস মানে মার্জিন অফ সেফটি। তাহলে এমএস ডিভাইডেড বাই এমএস রেশিও। এমএস ডিভাইডেড বাই এমএস রেশিও। তার মানে মার্জিন অফ সেফটিকে মার্জিন অফ সেফটি অনুপাত দিয়ে ভাগ করব বা নিরাপত্তা প্রান্তরকে নিরাপত্তা প্রান্তর অনুপাত দিয়ে ভাগ করব। তোমরা লিখবা নিরাপত্তা প্রান্তর ভাগ নিরাপত্তা প্রান্তর অনুপাত। তোমরা লিখবা নিরাপত্তা প্রান্তর ভাগ নিরাপত্তা প্রান্তর অনুপাত। কি ঠিক আছে? আমাদের নিরাপত্তা প্রান্তরটা দেওয়া ছিল 90,000। তাহলে আমরা 90,000 ভাগ নিরাপত্তা প্রান্তরের অনুপাতটা দেওয়া ছিল 0.30। তাহলে নিরাপত্তা প্রান্তরকে আমরা ভাগ করব নিরাপত্তা প্রান্তর অনুপাত 0.30। তাহলে 90,000কে 0.30 দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো? 3 লাখ টাকা। তাহলে আমরা আমাদের বিক্রয়ের পরিমাণটা পেয়ে যাব 3 লাখ। পুতুল তুমি কি এই ক্যালকুলেশনটা বুঝছো? আমরা কিভাবে বিক্রয়টা বের করেছি তুমি বুঝছো? তোমরা সবাই বুঝছো যারা আমরা করছি? এখানে বিইপি কে বিইপি অনুপাত দিয়ে ভাগ করে বিক্রয় বের করেছিলাম
এখন এমএস কে এমএস অনুপাত দিয়ে ভাগ করে বিক্রয় বের করছি। যে কোনো আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যায়। যে কোনো আইটেমকে তার অনুপাত দিয়ে ভাগ করলে বিক্রয় পাওয়া যায়। এই জিনিসটা কিন্তু আমরা শিখেছিলাম। আর আমাদের তথ্যের মধ্যে কিন্তু সেই জিনিসটা দেয়া আছে। তাই আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। এবার দেখো আমাদের খ নাম্বার প্রশ্নে কি করেছে? সমচ্ছেদ বিন্দু টাকা বের করতে বলেছে। মোট বিক্রয়টা যেহেতু আমাদের হাতে চলে এসছে, তাহলে এবার আমরা সমচ্ছেদ বিন্দু টাকাটা কিভাবে পাবো? তোমাদের খেয়াল আছে তো না? এবার বলো তো, সমচ্ছেদ বিন্দু টাকাটা বের করতে বলেছে আমাদেরকে। তাহলে তোমরা আমাকে বলো, বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু টাকা বের করতে বলছে। তাহলে সমচ্ছেদ বিন্দু টাকা বের করতে হলে বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্তর মাইনাস তাই না? তাহলে সমচ্ছেদ বিন্দু টাকা বের করতে হলে আমরা মোট বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্তরটা বাদ দিয়ে দিব। মোট বিক্রয় থেকে আমরা নিরাপত্তা প্রান্তরটা বাদ দিয়ে দিব। মোট বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্তরটা বাদ দিয়ে দিলেই আমরা কিন্তু আমাদের সমচ্ছেদ বিন্দুটা পেয়ে যাব। এখানে আমাদের মোট বিক্রয়টা ছিল 3 লাখ। আমাদের নিরাপত্তা প্রান্তরটা ছিল 90,000। তাহলে কিন্তু আমরা আমাদের সমচ্ছেদ বিন্দুর টাকাটা পাবো 3 লক্ষ থেকে 2,10,000। পুতুল, তুমি কি ক্যালকুলেশনটা বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝছি তো। আগেরটা? বুঝছি স্যার। আচ্ছা, এবার দেখো তোমাকে গ নম্বরে কি প্রশ্ন করেছে। তোমাকে গ নম্বরে বলছে মুনাফা বের করতে। তুমি বলতে পারবে পুতুল, আমরা আমাদের এই অঙ্কে যে তথ্য দেওয়া আছে সেখান থেকে যদি মুনাফা বের করতে চাই, তো আমরা কিভাবে মুনাফাটা বের করব? স্যার এই যে নিরাপত্তা প্রান্তর ইনটু সিএম অনুপাত। ভেরি গুড। তাহলে চলো আমরা মুনাফাটা বের করে ফেলি। নিরাপত্তা প্রান্তরের সঙ্গে সিএম অনুপাতটা আমরা গুণ দিয়ে দেই। আমরা নিরাপত্তা প্রান্তরের সঙ্গে সিএম অনুপাতটা গুণ করে দেই। মুনাফাটা হবে নিরাপত্তা প্রান্তর ইনটু সিএম অনুপাত। নিরাপত্তা প্রান্তর ইনটু সিএম অনুপাত। দেখো তো আমাদের এই অঙ্কে নিরাপত্তা প্রান্তরটা 90,000 ছিল না? 90,000। আর আমাদের এই অঙ্কের সিএম অনুপাতটা 20% ছিল না? 20%। তাহলে 90,000-এর 20% করলে আমাদের মুনাফার পরিমাণটা কত আসে পুতুল? তোমাদের 12টায় কি ক্লাস আছে আজকে? জি স্যার, আছে আইসিটি। আইসিটি। শহীদ ক্লাস দিবে, শহীদ স্যার? জি স্যার, জি স্যার। হ্যাঁ, বলবা স্যার একটু দেরি করে স্যার, ছাড়ছে, একটু ওয়েট করুন। ছোট্ট করে একটা মেসেজ দিয়ে দাও যে স্যারের আর তো 1 মিনিট লাগবে, যদি লিংক দিয়ে দেয়। তাহলে মুনাফা তাহলে 18,000 বের হয়ে গেছে, তাই না পুতুল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমাদের ঘ নাম্বারে কি প্রশ্ন করেছে দেখো। স্থায়ী ব্যয় বের করতে বলেছে, দেখেছো? পুতুল বলতে পারবে আমরা স্থায়ী ব্যয়টা কিভাবে পাবো? পুতুল, স্থায়ী ব্যয়টা কিভাবে পাবো তুমি বলতে পারবে? ইনটু সিএম অনুপাত। তাহলে চলো লিখে ফেলি, আমাদের সমচ্ছেদ বিন্দু ইনটু সিএম অনুপাত। তাহলে আমরা জানি সমচ্ছেদ বিন্দুর ভিতরে যতটুকু সিএম থাকে পুরোটাই, সমচ্ছেদ বিন্দুর ভিতরে যতটুকু সিএম থাকে পুরোটাই তোমার স্থায়ী ব্যয়। আমাদের সমচ্ছেদ বিন্দুটা ছিল 2,10,000। সমচ্ছেদ বিন্দুটা ছিল আমাদের 2,10,000। আর আমাদের সিএম অনুপাতটা ছিল 20%। তাহলে দেখো তো আমাদের স্থায়ী ব্যয়ের পরিমাণটা কত টাকা হয়?
তাহলে আমাদের স্থায়ী ব্যয়ের পরিমাণটা কত টাকা হয়? 42,000 টাকা। 42,000 টাকা। আমাদের উমো নাম্বারে বের করতে বলেছে। উমো নাম্বারে পরিবর্তনশীল ব্যয়। তাহলে বলো তো পুতুল, আমরা পরিবর্তনশীল ব্যয়টা কিভাবে পাবো? বিক্রয়ের সাথে ওই যে বিসি অনুপাত গুণ করে। গুণ করব। তাহলে চলো আমরা বিক্রয়ের সাথে ভিসি অনুপাতটা গুণ করে দেই। পরিবর্তনশীল ব্যয় বিক্রয় ইনটু ভিসি অনুপাত। আমাদের বিক্রয়টা ছিল 3 লাখ লাখ আর আমাদের ভিসি অনুপাতটা ছিল 80, তাই না? 0.80 ছিল না ভিসি অনুপাত? ওই যে 0.80। ভিসি অনুপাতটা ছিল 0.80। তাহলে দেখো তো আমাদের কত টাকা হয়? 2,40,000 টাকা হয় না? তাহলে আমাদের পরিবর্তনশীল ব্যয়টা বের হয়ে গেল। আমি তোমাদেরকে 12 নাম্বার আর 13 নাম্বার অঙ্কটা করে দিলাম। তোমরা সবাই 14, 15, 16 14, 15, 16 না 14 আর 15 তোমরা 14 নাম্বার আর 15 নাম্বার অঙ্কটা ছবি স্ক্রিনশট নাও। 14 নাম্বার আর 15 নাম্বার অঙ্কটার স্ক্রিনশট নাও। স্যার এর আগের অঙ্কটা আবার দেখান তো, যেটা করলাম আমরা। স্যার 15 নাম্বার আরেকটু উঠান, 15 নাম্বার ফুল কোশ্চেন আসছে। ফুলটাই আসছে। আচ্ছা আচ্ছা। এই যে 13 নম্বর অঙ্কটা, তুমি কি প্রশ্নটা দেখতে চাচ্ছ? 13 নম্বর অঙ্কের? না 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 স্যার, এটা হয়েছে? স্যার একটু সূত্রগুলো, যে উপরের দিকে যে সূত্রগুলো লিখে দিচ্ছেন ওগুলো একটু দেখান না, ওটা স্ক্রিনশট নেব। আচ্ছা, তোমরা ইচ্ছা করলে 12, 13 এই দুটো স্ক্রিনশট নিতে পারো। স্যার নিয়েছি। 12, 13 স্ক্রিনশট নেওয়া হয়ে থাকলে এবার তোমরা এই কোশ্চেনটা স্ক্রিনশট নাও। এই যে 14, 15। স্যার নিয়েছি তো। আচ্ছা আচ্ছা, এবার তুমি উপরের সূত্রগুলো নিতে চাচ্ছ। এই জি দেখো স্যার। উপরে পার্ট বি এর এই যে সূত্রগুলো, পার্ট বি এর 7 পর্যন্ত সূত্রগুলো স্ক্রিনশট নিয়েছো? নেওয়া হয়েছে? জি স্যার, নেওয়া হয়েছে। এবার হাজিরার স্ক্রিনশট নাও। দাঁড়াও, হাজিরার স্ক্রিনশট আমি একটু ছোট করে নেই, এত বড় নিলে অনেকগুলো নেওয়া লাগবে। এই যে এখন নাও, 20 পর্যন্ত একটা স্ক্রিনশট নাও। স্যার 14 পর্যন্ত আসছে। এই যে এখন স্ক্রিনশট নাও, এই যে 20 পর্যন্ত আসছে দেখো। নিয়েছো? আগেরটা দিও না, এটা দিবা। হ্যাঁ স্যার। জি স্যার, নিয়েছে। এবার 20 এর পর থেকে 45 পর্যন্ত আসছে দেখো। স্যার নিয়েছি। এবার নিচের অংশটুকু 46 থেকে নিয়েছো? স্যার নিয়েছি। ব্যাস, এটা গ্রুপে দিয়ে দিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।